আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ। তোমরা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের আর মাত্র 4.5 মাস মানে 4.5 মাসের মতো সময় আছে। তো এই 4.5 মাস কিভাবে কোন গাইডলাইন ফলো করলে কিভাবে পড়াশোনা করলে আমরা খুব সহজেই এই শেষ সময়েও জিরো থেকে ভালো করতে পারি সে বিষয়ে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করতেছি। তাই ভিডিওটি আমরা শেষ পর্যন্ত যদি দেখি তাহলে আমরা একটা গাইডলাইন পাবো। ওই গাইডলাইন মোতাবেক পড়াশোনা করলে মোটামুটি একটা আশা করা যায় ভালো রেজাল্ট হবে। তো আর মাত্র 4.5 মাস পর আমাদের পরীক্ষা, তাই না? তো এখন আমরা আমাদের আবশ্যিক সাবজেক্ট কোনগুলো, যেগুলো সায়েন্স আর্টস কমার্স সবারই আছে, ওগুলোর বিষয়ে আগে আমরা দেখি। আমাদের আবশ্যিক সাবজেক্ট বাংলা, ইংরেজি, বাংলা ইংলিশ, তারপরে আমাদের আছে আর কি আবশ্যিক সাবজেক্ট আছে বিজিএস, ইসলাম, আর একটা আছে ম্যাথ। তো আমাদের আমরা দেখতেছি আবশ্যিক যে সাবজেক্টগুলো আমাদের আছে, আবশ্যিক সাবজেক্ট আছে বাংলা, ইংলিশ, বিজিএস, ইসলাম আর ম্যাথ। তারপরে আমরা যদি আরেকটা জিনিস দেখি, আমাদের গ্রুপ সাবজেক্ট, সাবজেক্ট আর একটা জিনিস আছে আমাদের ফোর্থ সাবজেক্ট। কিভাবে আমরা পড়াশোনা করলে খুব সহজে ভালো একটা মার্ক পাবো সে বিষয়ে আজকে আমরা আলোচনা। ফোর্থ সাবজেক্ট অনেকের আছে এগ্রিকালচার, আর অনেকের আছে আমার হায়ার ম্যাথ। এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে দেখো ভাই, তোমরা যদি বাংলা তো অনেকের পড়া আছে, অনেকের আবার নাই, আবার অনেকের আমরা যে গদ্য পদ্যগুলো সুন্দরভাবে পড়ি এবং বাছাইকৃত মাত্র 6 থেকে 7টা গদ্য এবং 6 থেকে 7টা পদ্য, আর আমরা যদি পড়ি একদম মূল বইটা যদি আমরা পড়ি তাহলে আমরা ওখান থেকে সিকিউ এমসিকিউ আমরা সব লিখতে পাবো। আর ইংরেজির ক্ষেত্রে আমরা যদি আসি, বাংলা সেকেন্ড পেপার, তার সাথে বাংলা সেকেন্ড পেপার আছে। সেকেন্ড পেপারের মূল বই যে আছে, মূল বইটা আমাদের ভালো মতো পড়তে হবে। মূল বই যদি আমরা পড়ি তাহলে মূল বইয়ের যে আমাদের পরিচ্ছেদগুলো আছে সব পরিচ্ছেদগুলো ভালো মতো পড়তে হবে এবং এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা সেকেন্ড পেপারে কিন্তু সবাই বাস খায় এমসিকিউতে, বাংলা সেকেন্ড পেপারে সবাই বাস খায় এমসিকিউতে। তো বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমাদের মানে একটা নিয়মে একটা গাইডলাইন অনুযায়ী গদ্য পদ্য ধরতে হবে, যে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম, ধরো সকালে বা বিকালে বা সন্ধ্যায়, যে টাইমটা তোমাদের পড়তে ভালো লাগে, প্রথম গদ্য পড়বা। সপ্তাহে 3 দিন বাংলা ফার্স্ট পেপার, সপ্তাহে 3 দিন বাংলা সেকেন্ড পেপার গদ্য পদ্য আকার। ইংলিশ যেটা আছে আমাদের ফার্স্ট প্লাস সেকেন্ড, সেকেন্ড পেপার গ্রামার পার্ট তো আমাদের করার কিছু নেই ভাই, প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস না করলে আমরা গ্রামার পাবো না। আর একটা আছে আমাদের ফার্স্ট পেপার মূল বইয়ের যে প্যাসেজগুলো আছে প্যাসেজগুলো ভালো মতো পড়তে হবে এবং আমাদের রাইটিং পার্টে ভালো একটা মার্কস তুলতে গেলে রাইটিং পার্ট তোমরা যারা বানাই লিখতে পারো সেটা তো ভালো, বানাই তো সবাই ভাই লিখতে পারি না আমরা, স্বাভাবিক ব্যাপার। তো তাদের জন্য আমাদের যে ওই এক নিয়মের মনে করো এক নিয়ম আছে যে টেকনোলজি রিলেটেড একটা প্যারাগ্রাফ, ওই টেকনোলজি রিলেটেড একটা পড়লে হবে। মানুষ রিলেটেড একটা প্যারাগ্রাফ, মানুষ রিলেটেড। তারপর বিভিন্ন তোমার ভালো দিক সম্পর্কে, খারাপ দিক সম্পর্কে 4-5টা আইটেম তোমাকে মুখস্থ করতে হবে। ওগুলো করলে আমাদের কম্পোজিশনটাও হয়ে যাবে। তো প্যারাগ্রাফ আর লেটার ইমেল এগুলো তো নিয়ম জানলেই হয়ে যাচ্ছে আমাদের। তার রাইটিং পার্টে তাহলে আমরা একটা ভালো মার্কস তুলতে পারবো। আর আমরা যদি ওগুলো না পড়ি তাহলে তো আমাদের সাদা খাতা একদম রাখি আসতে হচ্ছে, আর সাদা খাতা রাখি আসার থেকে আমাদের একটু পড়ে যাওয়া ভালো, তাই না? তো তারপরে বিজিএস, এই বিজিএস জিনিসটা হলো ভাই, এখানে আমাদের সালের ব্যবহারটা আছে বিজিএস এর প্রচুর। এই বিজিএস বইটা তোমাকে একদম মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রথম থেকে মনোযোগ দিয়ে কিভাবে পড়বা, প্রতিটা অধ্যায় ধরবা, প্রতিটা অধ্যায় একদম পুরাটা রিডিং পড়বা। রিডিং করার পর আর আমার মতে রিডিং তোমরা আগে টেস্ট পেপারে যাবা, টেস্ট পেপার বা গাইডে দেখবা কোন কোন সালগুলো বেশি আছে। মানে বিগত 5 বছরের তোমরা যদি সিকিউ সব রিডিং পড়ো তাহলে বইও রিডিং পড়া লাগবে না, এমনিই পাবা। কিন্তু বই রিডিং পড়লে সিকিউও পাবা, এমসিকিউ পাবা, তখন বিগত সালের কোশ্চেন না পড়লেও চলবে। ইসলাম ওই সেম, ইসলাম বিজিএস ওই সেম কেস। ম্যাথে আসি, ম্যাথ তো একটা ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা 6 থেকে 7টা অধ্যায় বাছাই করব, 6 থেকে 7টা অধ্যায়ের ম্যাথ এমসিকিউ সিকিউ সব ভালো মতো করে যাব ইনশাআল্লাহ। ওখান থেকে আমাদের ম্যাথ হয়ে যাবে। ম্যাথ থেকে কিন্তু বহু এমসিকিউতে ফেল আসে, এবার আমরা আসি ফোর সাবজেক্ট। এই ফোর সাবজেক্টে যদি আমরা এ প্লাস পাই তাহলে কিন্তু আমাদের 3 পয়েন্ট বা 4 পয়েন্ট এক্সট্রা যোগ হবে। কারণ যদি 3 পয়েন্ট থাকে, ফোর সাবজেক্টে যদি এ প্লাস থাকে তাহলে কিন্তু এক্সট্রা 4 পয়েন্ট আসি যাবে তখন, মানে ফোর সাবজেক্টে এ প্লাস। ওই জন্য খুব, যার এগ্রিকালচার আছে
সে একটা কাজ করবা, মূল বই রিডিং করবা, বিগত সালের কোশ্চেন দেখবা। আর হায়ার ম্যাথ যারা আছে তার তো ভাই প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। এবার গ্রুপ সাবজেক্টে আসি। গ্রুপ সাবজেক্ট আমাদের যাদের, আমরা যারা সায়েন্সে আছি তাদের আছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো ফিজিক্স কি, ফিজিক্স ক খর জন্য মূল বই পড়তে হবে। আর গ খর জন্য আমাদের কি করতে হবে, বিগত সালের টেস্ট পেপার বা বোর্ড প্রশ্ন বা বেশি বেশি আমাদের সলভ করতে হবে, যে কোন টাইপের আসছে বেশি প্রশ্ন ওই টাইপগুলো বেশি বেশি সলভ করতে হবে। কেমিস্ট্রিও সেম নিয়ম, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা জীবাশ্ম জ্বালানি এই অধ্যায়টা যদি পড়ে যাই তাহলে কেমিস্ট্রি আমরা প্রায় 11 অধ্যায় কেমিস্ট্রির যদি তোমরা পড়তে পারো তাহলে 11 অধ্যায় পড়লে তোমাদের কেমিস্ট্রি প্রায় 50% শেষ হয়ে যাবে, কারণ 11 অধ্যায়টাই মূল কেমিস্ট্রির জন্য। বায়োলজি ভাই মুখস্থ বিদ্যা, মূল বই যে না পড়বে সে বায়োলজিতে কোনো লাভ নেই। মূল বই যে পড়বে, চিত্রগুলো যে একটু লিখে দিয়ে আসতে পারবে, তার বায়োলজিতে ভালো মার্কস আসবে। এবার আসি আমরা অ্যাকাউন্টিং। কমার্সের জন্য অ্যাকাউন্টিং, মার্কেটিং আর ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিং, মার্কেটিং আর ম্যানেজমেন্ট। এখন অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট আমরা কি করব? অ্যাকাউন্টিং প্র্যাকটিসের উপর, আর্থিক বিবরণী ভালো মতো প্র্যাকটিস করলে ভালো মতো পাওয়া যাবে। একটি অ্যাকাউন্টিং প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই যে অধ্যায়গুলো আছে এগুলো যে আমরা প্র্যাকটিস করি, মানে প্রথম বেসিকগুলো যদি আমরা অ্যাকাউন্টিং এর পড়ি, বেসিকগুলো যেমন সম্পদ ব্যয়, আয় দায়, মালিকানা সূত্র যদি আমরা চিনি এবং হিসাব সমীকরণ যদি জানি, আর্থিক বিবরণী যদি করতে পারি এবং হিসাবগুলো যদি আমরা চিনি, তাহলে কিন্তু আমাদের প্রায় 50% অ্যাকাউন্টিং শেষ, আর বাকি 50% প্র্যাকটিসের উপরে। আর একটা মানবিকের ক্ষেত্রে আসে আমাদের পৌরনীতি, ভূগোল, ইতিহাস। এই জিনিসগুলো ভাইয়া কিরকম, এই বিজিএস বইটার মতো, বিজিএস বইটার মতো আমরা কি করব, পৌরনীতি, ভূগোল, ইতিহাস আমরা পুরো বইটা যদি রিডিং পড়ি তাহলে আমাদের হচ্ছে, কিন্তু যে রিডিং পড়বা না তারা বিগত 5 বছরের প্রশ্নগুলো একটু দেখে যাবা তাহলে হয়ে যাচ্ছে। তো আমরা যদি তো এই ছিল আজকে আমাদের পড়ার সিস্টেমটা। আর পড়বো কিভাবে, আমরা একটা রুটিন তৈরি করবো। তোমাদের যাদের যাদের রুটিন ফ্রি মেন্টরশিপ গাইডলাইন লাগবে তারা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে যে হ্যাঁ লাগবে, যে আমার ভাই আমাদের রুটিন, তাহলে তাকে আমি গ্রুপে জয়েন করাই দেবো এবং ওই গ্রুপ থেকে আমরা ওখানে ফ্রিতে মেন্টরশিপ প্রতিদিন পড়া দিব, পড়া নিব এবং আমরা ক্লাস দিব, তোমাদের ক্লাস দিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস দিব। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো যাদের ভিডিওটি আজকে ভালো লাগলো তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ এরপরে আমরা সুন্দর সুন্দর আরও অনেক এরকম ভিডিও বানাবো। কারেন্টটা চলে গেছে তাই গরম লাগতেছে অনেক। তো এই ছিল আজকে ছোট একটি ভিডিও। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো। ইনশাল্লাহ এসএসসি 27 ব্যাচের পরীক্ষা অনেক